হ্যালো, গুড মর্নিং। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা পুরী গেছিলাম। এটা তার সেকেন্ড পার্ট, এখান থেকে চিল্কা যাওয়া। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। তবে হ্যাঁ, ব্রেকফাস্টের কথা আমি বলবো, যারা চিল্কা যাও পুরী থেকে তারা অবশ্যই কিন্তু ব্রেকফাস্ট ওখান থেকে করে আসবে। এখানকার ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম চিল্কা। আর ওইখান থেকে তো লাইফ জ্যাকেট নিতে হয়। লাইফ জ্যাকেট পরে আমরা জাস্ট এই বোটে বসে গেছিলাম। আমরা জাস্ট বসে গেছি, এবার যাচ্ছি। তো আমাদের পয়েন্ট কতগুলো ছিল ঠিক মনে পড়ছে না, কিন্তু ডলফিন দেখার ছিল, আর বার্ড, সেগুল এগুলো তো ছিল। তার সাথে ছিল মোহনা দেখতে যাওয়ার। তো ডলফিনের কথা আমি বলতে পারছি না। তো যারা যাবে তারা দেখতেও পেতে পারো, কিন্তু আমরা ডলফিন দেখতে পাইনি। তো আমরা গেছিলাম এপ্রিল মাসে, তাই হয়তো দেখতে পাইনি। আর আমরা ওই মোহনার কাছে গেছিলাম, আর এই পাখিগুলো আমরা দেখতে পেয়েছিলাম। আর সাথে কিছু খাবার নিয়ে গেছিলাম, জলের মধ্যে দিলেই ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে খাবার জন্য। তবে দারুণ লাগছিল, পাখিগুলো বেশ উড়ে উড়ে আসছে। আর যেহেতু রাজা খাবার দিচ্ছিল, খুব ভালোবেসে খাবারগুলো দিচ্ছিল, তো ওরটা খুব ভালো লাগছিল। তো সেই কারণে ওরও টাইম পাস হয়ে যাচ্ছিল। চিল্কা দুভাবেই যাওয়া যায়, একটা হচ্ছে ভুবনেশ্বর থেকে আর একটা পুরী থেকে। আমরা ভুবনেশ্বর থেকে গেছিলাম চিল্কা। তো ওর ওয়াটারটা ছিল পুরো ব্ল্যাক ওয়াটার, আর এটা তো দেখলাম সাদা সাদা ওয়াটার। তো মোটামুটি ভুবনেশ্বর থেকে যে চিল্কাটা গেছিলাম ওটা আরও বেশি ভালো লাগছিল দেখতে। এক একটা করে ওরা দ্বীপের সামনে নিয়ে যায়। কারো যদি ইচ্ছা হয় ওই দ্বীপে যেতেও পারো, নাও যেতে পারো। তো এইভাবে ওরা পয়েন্টগুলোকে চারিদিকে ঘোরায়। আমি দেখাবো রাজা কীভাবে পাখিগুলোকে খাবার দিচ্ছিল। ও খুব এনজয় করেছে এটাকে।
আমরা সেইভাবে বিশেষ কিছু দেখতে পাইনি, ওই সেগুল পাখি কটা দেখতে পেয়েছিলাম আর কিছু বককে দেখতে পেয়েছি, আর এক সারির পাখি যেখানে একটু চর টাইপের ছিল, যেতে যেতে দেখলাম ওখানে শাড়ি দিয়ে পাখি বসে আছে, ওইটুকুই জাস্ট দেখেছি। আর গেছিলাম মোহনাতে। এবার আমরা এসে গেছি মোহনাতে। দারুণ সুন্দর জায়গা, মাঝখান থেকে যেতে হয়, দুধারে দুটো ঝাউবন সারি দিয়ে, আর একদিকে চিল্কা আর অন্যদিকে সমুদ্র। দারুণ জায়গা, গেলেই মানে সবার খুব ভালো লাগবে এই জায়গাটা। আমরা চিল্কা থেকে রিটার্ন করে ওইখানেই লাঞ্চ করেছিলাম। আমাদের পরদিনের সকালবেলায় ফেরা ছিল পুরী থেকে হাওড়া, 5টা 23 বাজে, ভোর ভোর একদম, দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার। তো আমাদের ছিল শতাব্দী এক্সপ্রেসে ফেরা। তো এই জাস্ট আমরা এবার বসে যাব। আমরা জাস্ট লাগেজগুলোকে সেট করে এবার আমাদের নিজেদের জায়গায় বসে যাব। তো এবার টাটা পুরী। তো আমাদের সকালে যে টি টাইম ছিল, বিস্কিট, আর এখানেও নিজেকে বানিয়ে নিতে হয় চা। ঠিকই ছিল, খারাপ না। এবার এসে গেছে ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার, কাটলেট, ভেজিস আর হচ্ছে জুস। এবার আমাদের লাঞ্চ এসে গেছে, ভাত, ডাল, চিকেন, একটা সবজি আর পরোটা, আর ছিল মিষ্টি দই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসছি, ততক্ষণে টাটা।